এদিকে একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতের টাকা কবে ফেরত পাবেন সে অপেক্ষায় আছেন লাখো গ্রাহক। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আশ্বাস, এই মাসের শেষেই টাকা তুলতে পারবেন তারা। জানান, গ্রাহকদের আস্থা ফেরাতে সম্মিলিত ইসলামী ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাগজে কলমে ৫ ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও তা তেমন দৃশ্যমান নয়। এখনও পুরনো ব্যাংকগুলোর নামের সাইনবোর্ড ও লোগো রয়েছে। এসব ব্যাংকের আমানত ফেরার অপেক্ষায় সাধারণ গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে একীভূত হওয়া ব্যাংকগুলোর মোট গ্রাহক সংখ্যা ৭৬ লাখ। আমানত ফেরত দেওয়ার কারিগরি কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, এসব কাজ শেষে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরনো গ্রাহকদের অর্থ চলে যাবে। আশা করেন চলতি মাসের শেষে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এবং এই টাকাটা দিতে হবে, আমাদেরকে একটা পদ্ধতি বের করা হয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী এটাকে দিতে হবে। যে কোনো এটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আমরা কিন্তু চাই না যে তারা এসে লাইন করে দরজা জানলা ভেঙে টাকা টুকার জন্য লাইন করি। তাদের যার যার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। কবে হয়ে যাবে সেটা আমরা ঘোষণা করে গণমাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়ে দিই, অমুক তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে আপনি গেলে আপনার টাকা পাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। এখনও নিজস্ব নষ্ট অ্যাকাউন্ট খুলতে পারেনি ব্যাংকটি। তবে গভর্নর জানান, আপাতত একীভূত হওয়া ব্যাংকগুলোর বিদ্যমান নষ্ট হিসাব ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করবে ব্যাংকটি। আমাদের তো এক্সিস্টিং নষ্ট অ্যাকাউন্টগুলো আছে, আমরা রিকোয়েস্ট করবো ওইসব ব্যাংকগুলোকে এই অ্যাকাউন্টগুলোকেই নতুন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে। এখানে ৩০-৪০ জন লোক এখন কাজ করছে, তারাই কিন্তু এই ৫টা ব্যাংকের ভার নিয়ে নিয়েছে। এবং 5টা ব্যাংক কিন্তু যেভাবে এখন আছে সেটা কিন্তু ওই ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্টের দ্বারাই পরিচালিত হচ্ছে। ব্যাংকটি দাঁড় করাতে সরকার এরই মধ্যে মূলধন হিসেবে সরবরাহ করেছে ২০,০০০ কোটি টাকা। তবে কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সম্মিলিত ইসলামী ব্যাংক, সে অপেক্ষায় লাখো গ্রাহক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।